আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ডিম আর আলু দিয়ে তৈরি করে নেওয়ার মতো ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি আপনারা একবার বাসায় তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এখানে আমি একটা বোল নিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/4 চা চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। কালো জিরাটা হাতের কাছে না থাকলে সেটিকে বাদ দিতে পারেন। সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখানে আমি কালো জিরাটা অ্যাড করে নিলাম। তো হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। তো পানিটাকে আমি একেবারে না দিয়ে পানিটাকে অল্প অল্প করে মেশাতে থাকবো আর একটি খামির আমি তৈরি করে নিচ্ছি। তো একটি চামচের সাহায্যে খামিরটাকে আমি তৈরি করে নিব। তো খামিরটা যখন তৈরি করা হয়ে যাবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিব। তো আমি এখানে খামিরটাকে মথে নিলাম। আপনারা এই রেসিপিটি করার সময় এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেখে দিচ্ছি। এখানে আমি আলুর একটি পুর তৈরি করে নিব। নিয়ে নিলাম 2টি বড় সাইজের সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। তো আমি সম্পূর্ণ আলুগুলোকে এখানে ম্যাশ করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2টি সিদ্ধ ডিম। তো ডিমগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। তো সরাসরি আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো 2টি ডিম আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হয় দেখা যাবে ডিমের মিশ্রণটি কিন্তু তেলে ভাজার সময় বেরিয়ে আসবে। আর যদি হাতের কাছে আপনাদের কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে নাস্তাগুলো আপনারা কিভাবে বানিয়ে নেবেন সেই টিপসটি আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি সম্পূর্ণ দেখে নিন। আমি আপনারা কিভাবে এই রেসিপিটি কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি করে নিতে পারবেন সেই টিপসটি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকেন। ডিম আলুর সম্পূর্ণ মিশ্রণটিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে লম্বা করে রোল বানিয়ে নিব। তো আমি সবগুলোকে এভাবে রোল করে বানিয়ে নিলাম। এখানে আমি যে খামিরটি তৈরি করেছি তার থেকে অর্ধেকটা খামির নিয়ে আমি বড় করে একটি রুটি বেলে নিব। তো আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার চ্যানেলে আমি আরও অনেকগুলো নাস্তার রেসিপি এবং ডেজার্ট রেসিপি শেয়ার করেছি, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। নাস্তাগুলোকে বানানোর জন্য আমি এরকম গোল একটি কাটার নিয়েছি। এবার এই কাটারটি দিয়ে আমি গোল গোল করে রুটিটাকে কেটে নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্টিলের গ্লাসের মুখ দিয়েও কিন্তু এভাবে রুটিটাকে কেটে নিতে পারেন। ডিম আলুর মিশ্রণ দিয়ে যে রোলগুলো আমি তৈরি করেছি একটা একটা করে রোল আমি এখানে ছোট রুটির উপরে দিয়ে দিব। তো আমি এখানে সবগুলো রুটির উপরে এখানে একটি একটি করে রোল দিয়ে দিলাম। এবার একটা রুটির 2টা সাইড থেকে এভাবে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে 2টা সাইডও হালকা হাতে চেপে আমি মুখটাকে আটকে নিব। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি কাজটা কিভাবে করছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এবার আমি আপনাদের সাথে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিব। তো এবার আমি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিলাম। এবার এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। প্লেটের মধ্যে আমি একটি প্লাস্টিক বিছিয়ে তাতে আমি নাস্তাগুলো নিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো প্লেটের সাথে লেগে যাবে না। এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে তাতে আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে নাস্তাগুলোকে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি।
হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা আটা বা ময়দার সাথে পানি মিশিয়ে পাতলা একটি বেটার তৈরি করে আলুর এখানে যে খোলা অংশটুকু সেটুকু চুবিয়ে আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন। এতে করে আলু এবং ডিমের মিশ্রণটি তেলে ভাজলে বেরিয়ে আসবে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।